এটার মধ্যে আপনার ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে এবং ভিটামিন সাপ্লিমেন্ট এবং সাইট্রিক অ্যাসিড, মানে এই 5-6টা কম্বিনেশনে কিন্তু ওই মেডিসিনটা। তো আপনার মুরগি যখন কুচে এসে পড়বে না, কুচে একটা মুরগি কখন আসে, যখন মুরগিটা ডিম পাড়া শেষ হয়ে যায়, আপনার ক্যালসিয়ামের ঘাটতি পড়ে, তখন কিন্তু আর ডিমের খোসা তৈরি হয় না। তো তখনই কিন্তু আপনার মুরগিটা কুচে এসে পড়ে। তো মুরগি যখন কুচে এসে পড়বে, কুচে ভাঙানোর জন্য আপনারা, আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এক এক করে আমি কি করি, মুরগিগুলো সুস্থ রাখি, কিভাবে ডিম উৎপাদন করি বা ডিম পাই, সব রকমের ওষুধ মেডিসিন সম্পর্কে বলতেছি। তো সামনের দিকে আরো ভিডিও করবো, আপনার মুরগির মল দেখে রোগ নির্ণয়, সব রকমের ভিডিও গুলো আমি করব। তো আমার মুরগিগুলোর ডিম উৎপাদন বাড়ানোর জন্য আমি কি মেডিসিন দিই, কি কি মেডিসিন দিলে আপনার মুরগিগুলো বেশি ডিম পারবে, মুরগিগুলোর ডিম উৎপাদন যখন কমে যায় আবার কি করে আপনার মুরগিগুলোর ডিম উৎপাদন বাড়াবেন। তো এইসব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। মুরগিগুলো কিন্তু সব সময় আপনার একই হারে ডিম পারে না, কিছু সময় বেশি ডিম পারে, কিছু সময় কম ডিম পারে। তো সব সময় একই হারে ডিম পাওয়ার জন্য 50% ডিম পাওয়ার জন্য আপনার কি কি মেডিসিন ইউজ করতে হবে আপনাদের দেখাই, যে মুরগি থেকে ভালো ডিম উৎপাদন করার জন্য কি কি মেডিসিন ইউজ করি, চলেন দেখাই। তো একটা মুরগি কখন ডিমে আসে, আপনার 4.5 মাস থেকে 5.5 মাসের মধ্যেই কিন্তু একটা মুরগি ডিমে আসে। যখন মুরগিটা আপনার কর্কর শব্দ করে এবং মনির লাল হয়ে আসে, তখনই বুঝতে পারবেন যে মুরগিটা ডিম পারবে। মুরগি থেকে বেশি ডিম পাওয়ার আগে আপনাদের যে কাজটা প্রথমে করতে হবে, মুরগিগুলোর আপনার কৃমির কোষটা করে রাখতে হইব। কৃমির কোষটা যদি না করান তাহলে কি হইব, কৃমি আপনার যে মুরগির ওভারি আছে না, ওভারিটা খেয়ে ফেলে, আর যার ফলে আপনার ডিম উৎপাদন হয় না, যার ফলে আপনি ডিমও পাইবেন না। তো আপনারা প্রথম মুরগি বাচ্চাকে 45 দিন আপনারা কৃমি ডোজটা করে, আর ডিম পাড়া মুরগিগুলোর আপনারা প্রতি 45 দিন পর পরে কৃমির কোষটা করে নেবেন, কারণ 45 দিনের মধ্যেই কৃমি কিন্তু বড় হয়ে যায়, আপনারা 2 মাসের অপেক্ষায় থাকবেন না, 45 দিনের মধ্যেই কিন্তু আপনার মুরগিগুলো কৃমির কোষটা করে নেবেন। কৃমির কোষ কিভাবে করতে হবে তা নিয়ে আমার একটা ভিডিও আছে, প্লেলিস্টে দেখে নেবেন। তো কৃমির কোর্স করানোর জন্য আপনারা কোন মেডিসিনটা দিবেন, কৃমির কোর্স করানোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে এভিনেক্স। বিভিন্ন কোম্পানির আপনার মেডিসিন আছে, আপনার যার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনার কৃমি কোর্সটা কমপ্লিট করে নেবেন, তবে সবচেয়ে ভালো এভিনেক্স দিয়ে আপনার কৃমি কোর্সটা করাবেন। ডিম উৎপাদন ভালো পাওয়ার জন্য আপনার প্রথমেই জিঙ্ক নিয়ে কথা বলি। এজিং বেড জিঙ্ক সিরাপটা আপনার মুরগির রুচি বাড়াবে। আমরা মুরগি থেকে ছোট ডিম কেন পাই, যখন একটা মুরগির আপনার ওয়েট কম থাকে তখনই কিন্তু মুরগিটা ছোট ডিম দেয়। তো আপনি যখন জিঙ্ক সিরাপটা দিবেন তখন মুরগির রুচি বাড়াবে, রুচি বাড়ানোর ফলে মুরগির আপনার বেশি করে খাবার খাবে, আর খাবার খাওয়ার ফলে কিন্তু মুরগির ওয়েটটা বাড়বে, আর ওয়েট যখন বাড়বে তখন কিন্তু মুরগির ডিমটা বড় পারবে। জিঙ্ক সিরাপটা কিন্তু আপনার মুরগির পশম গজাতে এবং কি পশমগুলো সুন্দর রাখতেও কিন্তু হেল্প করবে। তো জিঙ্ক সিরাপ নিয়ে কথা বলা শেষ, এখন কথা বলবো ইসেল নিয়ে। ইসেল ইসেলের কাজ কি, ইসেলটা আপনি কখন ইউজ করবেন, কেন ইউজ করবেন। ইসেলটা আপনার মুরগি যে ডিম পারে, ডিমটা যে জায়গায় তৈরি হয় ওইটাকে ওবারি বলে। তো ইসেলটা আপনার উবারি বৃদ্ধি করবে। উবারি মানে কি, ডিমের ছোট ছোট যে অংশগুলো ওইগুলো তৈরি করার ফলে তো আপনার মুরগি বেশি ডিম, উবারি বৃদ্ধির মাধ্যমে ডিমের সংখ্যা বাড়বে। প্রথমে একটা মুরগি মনে করেন 7-8টা ডিম পারে, তো কেন এত কম ডিম পারে, তো এই ডিমের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু আপনার ইসেল দিতে পারেন। আর ইসেল ব্যবহারের ফলে কিন্তু আপনার মুরগির যে ডিম দিবে, এই ডিমের আপনার হ্যাসিবিলিটি বৃদ্ধি পাবে, আপনার ডিম থেকে বাচ্চাটা ফুটে বের হতে কিন্তু সাহায্য করবে ইসেল। তো ইসেলটা দিবেন আপনারা প্রত্যেক মাসে, আপনার 4-5 দিন করে আপনারা কোর্সটা করে নেবেন। জিঙ্ক সিরাপ দেওয়ার পরে আপনারা 5 দিন জিঙ্ক সিরাপটা দিবেন, তারপর একদিন গ্যাপ নেবেন, তারপর আপনারা ইসেলটা দিবেন। তো যে কোনো ভিটামিন আপনারা
অতিরিক্ত গরমের সময় দিবেন না, সকালের দিকে দিবেন। আর দুপুরের দিকে আপনারা হাইড্রোসল বা রেনাসি এগুলা দিবেন, স্যালাইন। তো এই সিল নিয়ে কথা বলা শেষ। এখন এখন চলেন এডি3। এডি3 আপনার মুরগির কি কাজে ব্যবহার করবেন ওইটা নিয়ে কথা বলি। এই যে এডি3 দেখতে পারতেছেন, এডি3 ভিটামিনটা আপনার আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে কোর্স করানোর পরে কিন্তু আপনার এডি3টা দিয়ে আপনারা ট্রিটমেন্ট দিবেন। কারণ অ্যান্টিবায়োটিক কোর্স করানোর পরে মুরগিগুলো কিন্তু একটু দুর্বল হয়ে যায়। তো এডি3টা দিলে আপনার অ্যান্টিবায়োটিক কি যেই কোর্স করার ফলে যে মুরগিটা একটু দুর্বল হয়েছে, দুর্বলতাটা কিন্তু কাটিয়ে উঠতে পারবে। ভ্যাকসিন করার পরে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধিতে কিন্তু আপনারা এডি3 দিতে পারেন। আপনার মুরগি যখন হাত পা শুকায় মানে চিকন হয়ে যায়, হাড় যখন চিকন হয়ে যায় না, তখন কিন্তু হাড়গুলোর মজবুত করতে কিন্তু আপনার এডি3টা দিতে পারেন। আপনার মুরগির বড় মুরগিগুলো কিন্তু আপনার মিট করে না, যার ফলে আপনার বীজ ডিমের পার্সেন্টেজ কমে যায়। তো বীজ ডিমের পার্সেন্টেজ বাড়াতেও কিন্তু আপনারা এডি3 দিতে পারেন। এডি3টা অনেক ভালো কাজ করে। আমার কয়েকদিন আগে আমার মুরগিগুলো কি হয়েছে, আপনার 100 ডিমের মধ্যে আমি 30টা বীজ ছাড়া হতো, মানে 70টা ডিমে আমি বীজ পেতাম আর 30টা বীজ থাকতো না। তো আমি কিন্তু এডি3 ইউজ করার ফলে আমার আস্তে আস্তে বীজ ডিমের পার্সেন্টেজটা বাড়তেছে। 30টা থেকে আরো 14টা মানে কইমা আরো মানে ধরেন আমার বীজ ডিম এখন 85টা পাইতেছি। তো সামনের দিকে আরো ভালো আসবো এরকম আর কি। তো আপনারা এডি3টা ইউজ করবেন। তো এডি3 নিয়ে কথা বলা শেষ। এখন আসেন ক্যালসিয়াম নিয়ে কথা বলি। ক্যালসিয়াম আপনার মুরগিগুলো যখন কুচে এসে পড়বে না, তো কুচে আসলে কিন্তু আপনার ক্যালসিয়াম ইউজ করতে হয়। তো ক্যালসিয়াম কয়েকটা কোম্পানির আছে, আমার এখন এই যে কোম্পানিটা ইউজ করতেছি। এটার মধ্যে আপনার ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে এবং ভিটামিন সাপ্লিমেন্ট এবং সাইট্রিক অ্যাসিড, মানে এই 5-6টা কম্বিনেশনে কিন্তু ওই মেডিসিনটা। তো আপনার মুরগি যখন কুচে এসে পড়বে না, কুচে একটা মুরগি কখন আসে, যখন মুরগিটা ডিম পাড়া শেষ হয়ে যায়, আপনার ক্যালসিয়ামের ঘাটতি পড়ে, তখন কিন্তু আর ডিমের খোসা তৈরি হয় না। তো তখনই কিন্তু আপনার মুরগিটা কুচে এসে পড়ে। তো মুরগি যখন কুচে এসে পড়বে, কুচে ভাঙানোর জন্য আপনারা ক্যালসিয়ামটা ইউজ করতে পারবেন। আপনার মুরগি দেখবেন অনেক মুরগি আপনার চান ডিম পারে, খোসা শক্ত ছাড়া পাতলা চামড়ার ডিম পারে। কেন ডিম পারে? যখন ক্যালসিয়ামের ঘাটতি হয় তখনই কিন্তু আপনার মুরগি এরকম ডিম পারে। তো তো আপনার ডিমকে শক্ত করতে এবং কুচে যখন আসবে তো মুরগিকে, তখন কিন্তু আপনার ক্যালসিয়ামের সাথে আপনারা ইসিএলটা দুইটা একসাথে করে আপনারা দিতে পারেন। দিলে কিন্তু আপনার তাড়াতাড়ি করে আপনার কুচে ছেড়ে দিব মুরগি, আর নতুন করে ডিমে আসা পড়বো। মেডিসিন সম্পর্কে তো কথা বললাম। তো আপনারা এই মেডিসিনগুলো ইউজ করবেন, দেখবেন ভালো ভালো পার্সেন্টেজে ডিম পাবেন এবং কি আপনার বীজ ডিম বেশি পাবেন। তারপরে আপনার কুচে তাড়াতাড়ি ছেড়ে দিব। এই তো সব কিছু বললাম। তো আপনার কি করে প্যারেন্টস করবেন এবং কুচে বসলে কি মেডিসিন দিয়ে আপনার কুচে ছাড়াবেন, এই সব কিছু নিয়ে ভিডিও করবো, সামনে ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আব্দুল্লাহ ফার্মিং এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।